এই তো আমার বন্ধুকে ধরে ফেলেছি। দেহি দেহি আমার প্রাণ বন্ধুর মুখখানা। আহো সোনা, বুকে আহো আহো। তোমার দেখবার লাগে না, বুকের ভিতরে যেন মানে আনচান আনচান করতেছে। কতক্ষণ না আমার জন্য এই গরমের রোদ্রে বইয়া রইছো। আহারে সেটা ধাম্মা যাচ্ছো, ধাম্মা যাও নাই। আহারে তোমার কি দিয়া মোসামো গো, তোমার চাঁদ বদল মুখখানা দেখবার জন্য আমার যে কি হইতাছে গো। এমন পাগল করা বাঁশির সুর বাজাইলে কি আবার ঘরে থাকতে পারি। আহো সোনা, দেখি তোমার চাঁদ বদন মুখখানা। হাই বাবা, এটা কইরা খাকা চাচা আমার একদম না কাটা গেছে। এই একটু আগে কি বলে গেল যে বর্তলা বসে গল্প করবো না, আজকে তোর হবে। শালার বেটা শালা, আজকে তোর হবে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী বই চলে যায়। এই কুলে আমার সাথী আয় 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 রে আয় রে আয় রে। হয়ে আছো তুমি মনে নিভরে গানের সুরে, সুখ পাখি আছো তুমি গানের নীরে, সেই নীর দুটি পাখি গান গেয়ে যায় রে গানের সুরে। ও মন আছে মনের মাঝে প্রেম আছে রে, প্রেমিকা আমার কাছে নাই রে, আমার মনের ময়ূরী আয় রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এলো তুমি নাই রে, আয় রে আমার মন কাঁদে রে। না আর কতক্ষণ বসে থাকবো? জ্যোৎস্না তো বলেছিল যখন তার সঙ্গে দেখা করতে আমার মন চাইবে তখন এই বট গাছের নিচে বসে বাঁশি বাজালেই সে চলে আসবে। একদিন তো সে এসেছে, কই সে তো আর এলো না।
তাহলে সে কি সত্যি আমাকে ভালোবেসেছে? সে কি সত্যি আমাকে ভালোবেসেছে, নাকি ভালোবাসার নামে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? হয়তো হয়তো তাই হবে, হয়তো তাই হবে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, হাই হাই ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, হাই হাই ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে গান দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার কানে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে গান দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার কানে লাগে ব্যথা। বলো 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 আজকে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে গাইতা মোর, হাই হাই ঘরে গাইতা মোর। আমি যখন তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার কানে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার কানে লাগে ব্যথা। বলো 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 আজকে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে গাইতা মোর, হাই হাই ঘরে গাইতা মোর। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার দিয়া, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার দিয়া। চলো 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 বন্ধু বাড়ি চলে যাই,
চলো জ্যোৎস্না চলো, আমি এক্ষুনি তোমাদের বহরে যাব, তারপরে দাদা দাদিকে বুঝিয়ে তোমাকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। তাই চলো বন্ধু। তাই চলো জ্যোৎস্না, তাই চলো। ভালোবাসা হয় যদি বর্তশালা প্রেমী হরিক নাম কথার নিজের কানে আমি যেটা শুনলাম সেটা কি করে রাজার ছেলে হয়ে সে কেমন করে ওই প্রেমের সঙ্গে প্রেম করে অপরাধে করেছে, অথচ শালা আমার বন্ধু না। তাই আমি যাকে ভালোবাসলাম শালা তার সঙ্গে প্রেম করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আর আমার সঙ্গে যারা বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করবে সেই বেঈমান বিশ্বাসঘাতক ইচ্ছাপরকে আমি ক্ষমা করবো না। তুই আমার পিঠি লাথি মেরেছিস, তাও আমি তোকে কিছুই বলিনি। তুই আমার এই পেটে লাথি মেরেছিস, তাও আমি তোকে কিছুই বলিনি। কিন্তু ওই জ্যোৎস্নাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যে আগুন তুই আমার বুকে জ্বালিয়ে দিয়েছিস, সেই আগুন দিয়ে ওই করা চালি চালি পুরি আর করে দেবো। চলে চল, প্রয়োজন হলে পৌঁছলে তোকে আমি রাজ্য হারা করবই। আগে যা বলার নিকটে এই সংবাদটা পৌঁছে দিয়েছে, তারপরে একে একে সবাই বন্দী হলেই আমি হবই রাজা। আমি বিধির বীজ স্নাতে বানাবো আমার বীজ। একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা আমার বড় চঞ্চল হয়ে উঠল। তাই আর বিলম্ব নয়, এই সপ্তাহের মধ্যে আপনার কন্যা তারা মানুষ সঙ্গে আমার আনোয়ারের বিয়ের বন্ধ ব্যবস্থা করুন। আদেশ আমার শিরোধার্য, তবে বিবাহের তারিখটা আগামী মঙ্গলবার হলে অতি উত্তম হতো। তাই হবে ওদের সাহেব, তাই হবে। আগামী মঙ্গলবারই শুভ কাজ সমাপ্ত করে দিন, কেননা এরপরে অনেক অঘটন ঘটতে পারে। যথাদেশ। সামনের মঙ্গলবারই শুভ কাজ সমাপ্ত করে দিতে হবে, তা নাহলে কোনো অশান্তি রাজ্যটা সে ফেলতে পারে। সালাম জাহাপানা সালাম।
কি সংবাদ মোবারক? তুমি হঠাৎ এই অসময় দরবারে কি মনে করে এলে বাবা? পুরো দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপানা। দুঃসংবাদ বলো, এমন কি গুরুত্বপূর্ণ খবর তুমি এনেছো? বলবো বলেই তো এই দূর থেকে আমি ছুটে এসেছি জাহাপানা। রাজকুমার আনোয়ার ওই বেদের মেয়ে জোসনার প্রেমে পড়ে একেবারে হাবুডুবু খাচ্ছে। কি আমার ছেলে এমন সাধারণ একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? না না, এ আমার বিশ্বাস হয় না। তুমি ভুল বলছো মোবারক। আমার ভুল হতে পারে না জাহাপানা। আর শুধু প্রেমেই পড়েনি ওই বেদের মেয়ে জোসনার সঙ্গে আজ তার কি হবার কথাও আমি শুনে এসেছি জাহাপানা। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তুমি ভেবে দেখেছো এর ফল কি হতে পারে? জানি জানি জাহাপানা, জানি এর শাস্তি হলো প্রাণদণ্ড। তাই বলে এত বড় সত্য কথা আমি কিছুতেই গোপন রাখতে পারি না জাহাপানা। আচ্ছা, রাজকুমার এখন কোথায় আছে? বেদের মহলে। বেদের বহরে, বেদের বহরে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আপনার আদেশ আমার সিদ্ধার্থ। কিন্তু একটি কথা আপনি মনে রাখবেন, এই মোবারক হোসেন কিন্তু কখনোই মিথ্যা বলে না। হাই হাই, সেনাপতি সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। এই যে জাহাপানা, গোলাম আপনার সম্মুখে দণ্ডায়মান। শুনুন সেনাপতি সাহেব, আজই লঙ্কা নদী তীরবর্তীকে আপনার বাহিনী দ্বারা ঘেরাও করবেন। আর সেখানে আমার কুলাঙ্গার পুত্র ও তার প্রেমিকা জোসনাকে গ্রেফতার করে ওই বন্দীশালায় আবদ্ধ করে রাখবেন। আর প্রকাশ্যে রাস্তার পারে তার বিচার করা হবে। আমি এখনই যাচ্ছি জাহাপানা, আপনার আদেশ আমার যে পুত্রকে নিয়ে এতদিন আমি সুস্বপ্ন দেখতাম, সেই আশার কপালে মাছাই বলল। পিতা মাতার অনুমতি না নিয়ে যে কুলাঙ্গার পুত্র আমার বংশের মান সম্মান সব বিসর্জন দিয়েছে, আমি তা কিছুতেই বরদাস্ত করব না। আমি বিচারক নাই, বিচারই করবো। হ্যালো, সম্মানিত যাত্রা আমাদের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন অদ্য রজনী যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। এবারে দেখতে পাবেন দিশা নাট্য সংস্থার বিশেষ আকর্ষণ বিষাক্ত সাপের খেলা। বিষাক্ত সাপের খেলা।